আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি চলতে লাগলেন। ওই বাজারে পৌঁছে গেলেন যেই বাজারে মুরব্বী বলছিল তার সন্তান কোরআন তেলাওয়াত করে। সত্যি দূর থেকে দেখেন তার দোকানে ভিড় লেগে আছে, মানুষ, কাস্টমারের অভাব নাই। কিন্তু আল্লাহর গোলাম কাস্টমারের সঙ্গে কথাও বলে ঠোঁট নাড়ায়া নাড়ায়া আল্লাহর কালাম তিলাওয়াত করে যায়। ওই যুবকের কপালে চুম্বন দিয়া বললেন, যুবক রে, তোমার মতো সৌভাগ্যবান যুবক আর কয়জন আছে যার বাবা কবরে গিয়াও সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য ভালো চায়। তোমার বাবা তোমার যেই শিক্ষা দিয়েছে, কবরে বাবা বড় আরামে আছে, তুমি এই তেলাওয়াত বন্ধ করে দিও না। আমার বন্ধুগণ, যুবকের কাছ থেকে বিদায় নিয়া আল্লাহর গোলাম হাঁটতে লাগলেন ওই মেয়ের বাড়ির দিকে। ওই মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন, মানুষের খবর দিলেন অমুক নামে কি এলাকায় কোনো মুরব্বী ছিলেন। সবাই বলছে এই যে পাশে যেই বাড়ি দেখা যায় এই বাড়িটাই হচ্ছে মুরব্বীর বাড়ি। আল্লাহর ওলি হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে মুরব্বীর বাড়ির কাছে পৌঁছে গেলেন। গিয়া দেখেন বাড়ির ঘরের ভিতরে কেউ নাই। একটা যুবতী মেয়ে পুকুরের মধ্যে অথবা একটা হাউজের মধ্যে এসে গোসল করে। হাসান আল বসরি ডাক দিয়া বলছেন, মা, অমুক কি তোমার বাবা হয়? আমার বাবা, তিনি মরে গেছেন না বেঁচে আছেন? অনেকদিন আগে তিনি মরে গিয়েছেন। মারে, আমি হাসান আল বসরি বলছি, মুরাকাবা করে দেখছি তোমার বাপের বড় কষ্ট হয়, বড় আযাব হয়। কবরের ভিতরে তোমার বাবা বড় কষ্টে আছে। তুমি কি চাও না তোমার বাবার জন্য কিছু উপকার করতে চাও না? তোমার বাবার জন্য কিছু একটা দোয়া করো, অথবা সম্মিলিতভাবে মানুষকে দিয়ে দোয়া করাও, তোমার বাবার কোনো কল্যাণ করো। বাপ তো বড় কষ্টে আছে। মেয়েটা বাপের কষ্ট শুনবার পরে অট্ট হাসি দেয়, টিটকারি করে। এই কথা বলে বলছে, আমি আবার কেমনে বাপের উপকার করব? আমার দ্বারা হবে না। ওই বাপরে আমি কেমনে করব? আমার জীবন, আমার যৌবন, আমি যেভাবে মন চায় সেভাবে চলবো। আমি কেন তার জন্য উপকার করতে যাব? ও হাসান আল বসরি, আপনি বলেছেন আমি যেন গুনাহ ছেড়ে দেই। আমি কিসের গুনাহ করি? আমি তো জীবনটাকে এনজয় করি। আপনার আবার কি আসে যায়? আমার বাবারই বা কি হয়? জীবনটা তো আমার যা মন চায় তা করব। মনে রাখবেন, একজন নারী যদি জাহান্নামে যায়, 4 পুরুষরে নিয়ে জাহান্নামে যাবে। আবার বলছি, একজন নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষরে নিয়ে জাহান্নামে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার বাপরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার স্বামীরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার ভাইরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার সন্তানরে নিয়ে যাবে। কেন সন্তান তাকে ভালো পথে রাখলো না? কেন ভাই তাকে ভালো পথে রাখলো না? কেন স্বামী তাকে ভালো পথে রাখলো না? কেন বাবা তাকে ভালো পথে রাখলো না? এই জন্য এক নারী জাহান্নামে গেলে 4 পুরুষ জাহান্নামের জন্য প্রস্তুত হও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ওলি হাসান আল বসরি যখন মেয়েটাকে বললেন, মেয়ের কাছ থেকে ভালো উত্তর পেলেন না। এক পর্যায়ে মেয়েটা টিটকারি করে ওই পুকুরের ভিতর থেকে পানি দিয়া হাসান আল বসরির উপরে ফিকে মারছে। হাসান আল বসরির মুখের উপরে পানি মারছে। কয়, নেন, আপনি পানি নিয়ে যান। এই পানি দিলাম, যান, আপনি আমার বাবার জন্য কি উপকার করতে পারি? আমি আমার বাপের জন্য কোনো উপকার করতে পারবো না। এই বলে পানি রহমাতুল্লাহি আলাইহি মালফুজাত থেকে পাওয়া যায়। একবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। খুব বুঝবেন, কবরের পাশ দিয়ে যাইতেছে। চিন্তা করলেন, কবরের কাছে গিয়ে চিন্তা করলেন, একটু মুরাকাবা করে দেখি তো কবরের মানুষ কেমন আছে। মুরাকাবা করলেন, করে দেখেন কবরের মানুষ খুব খুশি, হাসি খুশি। কেউ কষ্টে আছে, কেউ দুঃখে আছে। আর এর মধ্যে একজন মুরব্বী, কবরের ভিতরে তার খুব আযাব হইতেছে। একজন মুরব্বীর কবরে খুব বেশি আযাব হইতেছে। আর আবার দেখলেন আরেক জায়গায়, দেখেন আরেকজন মুরব্বী বসে রয়েছে,
আর হাসতেছে। তিনি কিছু দুরূদ পড়লেন, তিনি কিছু দোয়া করলেন, এই সওয়াবগুলো আল্লাহ তাআলা কবরে পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন না। তিনি তাকাইয়া দেখেন কবরের সকল মানুষ লাইন ধরে এসে এই সওয়াবগুলো নিয়ে যায়। এক মুরব্বী বসে রয়েছে কর্নারে, ও আয় না, উঠে না। হাসান বসরি বলেন, মোরাকাবায় তাকে জিজ্ঞেস করলাম, বাবা কবরের মানুষ কি বিপদে আছে? আমি সূরা ফাতিহা তিলাওয়াত করলাম, সূরা ইখলাস পড়লাম, এর সব যখন কবরে পৌঁছাইলাম সব মানুষ এসে নিয়ে যায়, তুমি এদিকে আসতেছো না, ঘটনা কি? কয় আমার দরকার নাই। দরকার নাই কেন? কয় আমার একটা ছেলে আছে, অমুক বাজারে দোকানদারি করে, ওই ছেলে প্রতিদিন আমার জন্য কোরআন তিলাওয়াত করে সওয়াব আমার কবরে পৌঁছাইয়া দেয়। আমি আমার সন্তানের উপরে খুশি। সন্তান সারাদিন বাজারে দোকানদারি করে, ফাঁকে ফাঁকে সময় পাইলেই আমার জন্য তিলাওয়াত করে সওয়াব পাঠায়। এই জন্য আমার তাড়াহুড়া নাই, আমি একটা ছেলে রেখে আসছি দুনিয়ায়, খুব ভালো। ওই ছেলেটা আমি বাপরে ভুলে যায় নাই, এই জন্য সন্তানরে ভালো মানুষ বানাইছিলাম। কবরে আসার পরে সন্তান আমার জন্য দোয়া দুরূদ পড়ে আমার জন্য আমল পাঠায়। আর আমরা এমন সন্তান রাইখা যাই, বাপ মারা যাওয়ার আগেই এর মাইরে ফেলায়। কথা বলেন না কেন? মা বাপ মারা যাওয়ার আগে এমন কষ্ট দেয়, তো এমনি জিন্দা মরে যায়, খাবার দেয় না, বউরে নিয়ে আলাদা থাকে, মা বাপরে দেখতে পায় না, মা বাপের সঙ্গে ভালো আচরণ করে না, স্ত্রী সন্তান যা বলে তাই শোনে, মা বাপকে এই ভালো জায়গায় রাখতে চায় না, মা বাপের ঠিক মতো ঔষধপাতি দেয় না, খবরাখবর রাখতে পারে না, মা বাপকে পয়সা দিলে হিসাব করে। এই সমস্ত নাফরমানি আমাদের ভিতরে হর হামেশা হয়ে গেছে, ঠিক না? হাসান বসরি বলেন, আমি মোরাকাবা শেষ করব, একজন মুরব্বী খুব কাঁদতেছেন, আযাব হইতেছে। আমি জিজ্ঞেস করলাম কারণ কি? মুরব্বী বলছেন, বাবা আমার একটা মেয়ে আছে। কি আছে? খুব দুশ্চরিত্রা, খারাপ খারাপ কাজ করে বেড়ায়। আর ও যত গুনার কাজ করে, ওর গুনার কাজের ভাগ আমার খবরে আসে, আমি পাই। কারণ মেয়েটারে ভালো বানাইতে পারি নাই, যেন বাপ হিসাবে আমি মেয়েরে কেন ভালো বানাইতে পারলাম না। ওই মেয়ে খারাপ কাজ করলে আর আমার কাছে গুনাহ চলে আসে। আর ওই বেচারা বলতেছে, আমার ছেলে দুনিয়া তেলাওয়াত করে আমার কাছে সওয়াব চলে আসে। অর্থাৎ সন্তানকে যদি ভালো মানুষ বানাইয়া যেতে পারেন, সন্তান ভালো কাজ করলে তারও একটা অংশ পাবেন, সন্তান খারাপ কাজ করলে তারও একটা। তিনি বললেন, বাবা আমার মেয়েটা অমুক গ্রামে থাকে, তুমি যদি পাও, আমার মেয়েটার একটু বইলো আমার জন্য, আমি বাপের জন্য যেন একটু ইসালে সওয়াব করে, কোনো একটা কিছু করে, আমার কষ্ট সহ্য হয় না, কেন মেয়েটা খারাপ কাজ ছাড়ে না। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি চলতে লাগলেন, ওই বাজারে পৌঁছে গেলেন যেই বাজারে মুরব্বী বলছিল তার সন্তান কোরআন তেলাওয়াত করে। সত্যি দূর থেকে দেখেন তার দোকানে ভিড় লেগে আছে, মানুষ, কাস্টমারের অভাব নাই। কিন্তু আল্লাহর গোলাম কাস্টমারের সঙ্গে কথাও বলে, ঠোঁট নাড়ায়া নাড়ায়া আল্লাহর কালাম তিলাওয়াত করে যায়। ওই যুবকের কপালে চুম্বন দিয়া বললেন, যুবক রে, তোমার মতো সৌভাগ্যবান যুবক আর কয়জন আছে যার বাবা কবরে গিয়াও সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য ভালো চায়। তোমার বাবা তোমার যেই শিক্ষা দিয়েছে, কবরে বাবা বড় আরামে আছে, তুমি তেলাওয়াত বন্ধ করে দিও না। আমার বন্ধুগণ, যুবকের কাছ থেকে বিদায় নিয়া আল্লাহর গোলাম হাঁটতে লাগলেন ওই মেয়ের বাড়ির দিকে। ওই মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন, মানুষের খবর দিলেন, অমুক নামে কি এলাকায় কোন মুরব্বী ছিলেন। সবাই বলছে, এই যে পাশে যেই বাড়ি দেখা যায়, এই বাড়িটাই হচ্ছে মুরব্বীর বাড়ি। আল্লাহর ওলি হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে মুরব্বীর বাড়ির কাছে পৌঁছে গেলেন। গিয়া দেখেন বাড়ির ঘরের ভিতরে কেউ নাই, একটা যুবতী মেয়ে পুকুরের মধ্যে অথবা একটা হাউজের মধ্যে এসে গোসল করে। হাসান আল বসরি ডাক দিয়া বলছেন, মা
অমুক কি তোমার বাবা হয়? কয় আমার বাবা। তিনি মরে গেছেন না বেঁচে আছেন? অনেক দিন আগে তিনি মরে গিয়েছেন। মারে, আমি হাসান আল বসরি বলছি, মুরাকাবা করে দেখছি তোমার বাপের বড় কষ্ট হয়, বড় আযাব হয়। কবরের ভিতরে তোমার বাবা বড় কষ্টে আছে। তুমি কি চাও না তোমার বাবার জন্য কিছু উপকার করতে চাও না? তোমার বাবার জন্য কিছু একটা দোয়া করো, অথবা সম্মিলিতভাবে মানুষকে দিয়ে দোয়া করাও, তোমার বাবার কোনো কল্যাণ করো। বাপ তো বড় কষ্টে আছে। মেয়েটা বাপের কষ্ট শুনবার পরে অট্ট হাসি দেয়, টিটকারি করে। এই কথা বলে বলছে, আমি আবার কেমনে বাপের উপকার করব? আমার দ্বারা হবে না। ওই বাপরে আমি কেমনে করব? আমার জীবন, আমার যৌবন, আমি যেভাবে মন চায় সেভাবে চলবো। আমি কেন তার জন্য উপকার করতে যাব? ও হাসান আল বসরি, আপনি বলেছেন আমি যেন গুনাহ ছেড়ে দেই। আমি কিসের গুনাহ করি? আমি তো জীবনটাকে এনজয় করি। আপনার আবার কি আসে যায়? আমার বাবারই বা কি হয়? জীবনটা তো আমার, আমার যা মন চায় তা করব। মনে রাখবেন, একজন নারী যদি জাহান্নামে যায়, 4 পুরুষরে নিয়ে জাহান্নামে যাবে। আবার বলছি, একজন নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষরে নিয়ে জাহান্নামে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার বাপরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার স্বামীরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার ভাইরে নিয়ে যাবে। নারী যদি জাহান্নামে যায়, তার সন্তানরে নিয়ে যাবে। কেন সন্তান তাকে ভালো পথে রাখলো না? কেন ভাই তাকে ভালো পথে রাখলো না? কেন স্বামী তাকে ভালো পথে রাখলো না? কেন বাবা তাকে ভালো পথে রাখলো না? এই জন্য এক নারী জাহান্নামে গেলে 4 পুরুষ জাহান্নামের জন্য প্রস্তুত হও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ওলি হাসান আল বসরি যখন মেয়েটাকে বললেন, মেয়ের কাছ থেকে ভালো উত্তর পেলেন না। এক পর্যায়ে মেয়েটা টিটকারি করে ওই পুকুরের ভিতর থেকে পানি দিয়া হাসান আল বসরির উপরে ফিকে মারছে। হাসান আল বসরির মুখের উপরে পানি মারছে। কয়, নেন আপনি পানি নিয়ে যান, এই পানি দিলাম, যান আপনি আমার বাবার জন্য কি উপকার করতে পারি? আমি আমার বাপের জন্য কোনো উপকার করতে পারবো না। এই বলে পানি মারছে। হাসান আল বসরি বড় কষ্ট পেলেন। কিছুদিন পরে আবার মুরাকাবা করলেন। ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আবার তিনি মুরাকাবা করলেন। করে দেখেন, যেই বেচারা এতদিন ওই কবরের কর্নারে বসে থাকতো, গুরুস্থানের আসতো না, সোয়াবের জন্য আসতো না, দেখা দেয় সবার লাইনের আগে, সবার আগে আইসা দাঁড়াইয়া গেছে। হাসান আল বসরি যা তিলাওয়াত করছেন, তার সোয়াবটুকুন কবরে বক্সাইয়া দিলেন। ওই আল্লাহর গোলাম নেওয়ার জন্য দাঁড়াইয়া আছে। তিনি বললেন, বাবা, ওই দিন না আপনি সবার পিছনে ছিলেন, বসা ছিলেন, আসলেন না, আজ কেন আপনি সবার আগে আগে আসলেন? আল্লাহর গোলাম চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, হাসান আল বসরি, ওই দিন আমি আসিনি, আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে ছিল, আমার জন্য তিলাওয়াত করে সোয়াব পাঠাইছে। গত কয়েকদিন আগে আমার সন্তানটাও মরে গেছে, এখন কেউ আর আমার জন্য তিলাওয়াত করে সোয়াব পাঠায় না। এই জন্যে আমার জন্য আর কেউ নাই, ওই জন্যে আমিও লাইনে দাঁড়াইছি। ও বাবারা, এই জন্য সন্তান রে ভালো মানুষ বানাইয়া যাও, অথবা অন্যের সন্তান হাফিজ আলিম বানাইয়া যাও, অথবা মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখে যাও। একটা মসজিদের সঙ্গে একটা ইটের টুকরা দিয়েও যদি সম্পর্ক করতে পারো, কিয়ামত পর্যন্ত কবরে থেকেও সওয়াব পাইবা। একজন গরিবের বাচ্চারা যদি হাফিজ আলিম বানাইয়া যাইতে পারো, ওই হাফিজ আলিম থেকে পৃথিবীতে যতদিন পর্যন্ত আরো হাফিজ আলিম বনবে, আর কোটি কোটি মানুষ হবে, সবার কাছ থেকে তুমি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ পড়েন না? আমিও আপনাদের দোয়ায়, আমি তো আলহামদুলিল্লাহ করাইতেছি আমাকে দিয়ে। আমি সিলেটে, আমার এলাকায়, আমার জন্ম যেখানে, আমি একটা প্রতিষ্ঠান প্রায় 40 কোটি টাকা, আমরা ওই যে এই সপ্তাহে ভিত্তিপ্রস্তর করবো ইনশাআল্লাহ। মাদ্রাসা চলতেছে অলরেডি, বাকি বিল্ডিংয়ে ভিত্তিপ্রস্তর হয় নাই, টিন শেড। এই সপ্তাহেই আমরা 10 তলা ফাউন্ডেশন দিয়ে ভিত্তিপ্রস্তর করতেছি। কারণ 100 জন ইয়েতিম, একেবারে ইয়েতিম বাচ্চাকে আমরা টোটাল হাফিজ আলিম আমাদের খরচে বানাবো ইনশাআল্লাহ। 100 জন, এভাবে চলতে থাকবে। আমরা নিচে মসজিদ করতেছি 2 তলা পর্যন্ত, উপর থেকে মাদ্রাসা করতেছি, মহিলাদের জন্য আইটি করতেছি, কারিগরি করতেছি, মহিলাদের জন্য এবং বাচ্চা পুরুষের জন্য আমরা একটা মিক্স, আমরা একটা ভালো ব্রিটিশ কারিকুলামে আজহার এবং মদিনার আদলে একটা ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল
একটা মসজিদ, মাদ্রাসা এবং স্কুলকে একীভূত করে একটা শিক্ষা সিলেবাস তৈরি করতেছি। আল্লাহ যেন কবুল করেন, দোয়া করবেন। এটা এই শহরে করার ইচ্ছা ছিল এবং এই শহরেই করতে চাইছিলাম এবং শুরুও করেছিলাম। আল্লাহ চাইলে এই শহরেও আমাকে দিয়ে খুব তাড়াতাড়ি আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই মসজিদও তো মাদ্রাসা আছে না? নাই? চমৎকার একটা মাদ্রাসা আছে। কতগুলো বাচ্চা এখানে পড়ে, আমার খুব ভাল লাগে। বাচ্চাদের পড়া খুব ভাল লাগে, ওরা তো গুনাহ নাই তো, এজন্য ওদেরকে সময় দিবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, জীবন উল্পাল্টে যাবে একবারে। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ সবাই। আমার বন্ধুগণ, কত লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি বুঝলেন ওই বেচারার ছেলে মারা গিয়েছে, এই জন্য আর সওয়াব পাঠায় না। হঠাৎ করে তাকাইয়া দেখেন ওই দিন যেই মুরব্বী লাইনে সবার সামনে ছিল, আজ দেখা যায় জান্নাতের গালিচায় বসে বসে জান্নাতি ফল খেয়ে যায়। আশ্চর্য হলে ওই মেয়ে তো জিনাকারী, ওই মেয়েটা তো আমার পানি দিয়ে টিটকারি করছে। ওর বাবা কবরে তো শান্তি পাইলো কেমনে জানতে চাই। জিজ্ঞাসা করে, বাবা তুমি আজকে কবরে তো শান্তি কেমনে? তোমার মেয়েরে তো বলছিলাম। আপনি আমার মেয়েরে বলছিলেন, আমার মেয়ে আমার জন্য এত বড় ভালো কাজ করছে, ওই ভালো কাজের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর ওলি বলেন, না না, তোমার মেয়ে কোনো ভালো কাজ করে নাই। কই, আমি বলার পরে আমার এনে টিটকারি করছে। তোমার মেয়েটাকে তো কোনো ভালো কাজ করতে দেখলাম না, তো জিনাকারিনী। আল্লাহর ওলি মুরাকাবায় গিয়ে দেখেন ওই মেয়েটা টিটকারি করে, মস্করা করে, এক হাতের মধ্যে পানি নিয়া, এক মুষ্টির মধ্যে পানি নিয়া হযরতে হাসান বসরির উপরে যে মাছ ছিল ওই পানিটা জমিনে পড়ছে। জমিনের ফাঁকা ছিল, ফাঁকার মধ্যে অনেক দিন থেকে একটা ব্যাঙ হা করে দিকে তাকাইয়া বলছে, আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না? তুমি কি আমারে পানি পান করাইবা না? আমি যে মরে যাই কোন দিন মরি কেউ খবর রাখবে না। আল্লাহ তুমি কি আমাকে একটু পানি পান করাইয়া তো মারবা? ওই সময় ওই বেজে হাসান বসরির উপরে পানি মারছে, ওই পানিটা গিয়া ব্যাঙের মুখের মধ্যে পড়ছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। ব্যাঙ ওই পানি পান করে চিৎকার করে বলছে, আল্লাহ যে আমারে পানি পান করাইয়া বাঁচাইলো, তার কেউ যদি কবরে থাকে, আল্লাহ এর ওসিলায় তারে মাফ করে জান্নাত দিয়া দাও। আল্লাহ ওই দুয়ারে কবুল করছে, এই জন্য আল্লাহ আমার মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। অনেক কথা হয়ে গেছে, আর কথাকে লম্বা করতে চাই। আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।